হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমরা কুচবিহারের রাসমেলা দেখতে গিয়েছিলাম, তো সেখানকারই ভিডিও। প্রথমে বাস স্ট্যান্ড থেকেই নেমেই আমরা রাজবাড়ি দর্শনের জন্য চলে গিয়েছিলাম। এই যে রাজবাড়ি কুচবিহারের। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে রাজবাড়িটিকে। এই যে আমরা সব প্রথমে এখানে প্রবেশ করেই আমার মেয়ের ড্রেসটা চেঞ্জ করে দিলাম। বাসে যেটা পরে এসেছিল সেটা চেঞ্জ করে অন্য পরিয়ে দিলাম। তারপরে এবার সবাই মিলে যাব রাজবাড়ির ভেতরে। তো চলুন আপনারাও আমাদের সঙ্গে দেখুন রাজবাড়ির ভেতরে কি আছে। ভেতরে মনে হয় না যে ক্যামেরা ভিডিও করতে দিবে, যদি দেয় তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন চললাম আমরা। বন্ধুরা, ভেতরে ক্যামেরা অ্যালাউ করেনি, সেখানে ফটো ভিডিওগ্রাফি কিছুই করতে দেয় না। তো এটা রাজবাড়ির পিছনের দিকে একটা দরবার রয়েছে, সেখানকার ভিডিও দেখে নিন আপনারাও। আমার ব্লগিংয়ের মাধ্যমেই আপনারা কুচবিহারের রাজবাড়ি দর্শন করতে পারেন। আমাদের রাজবাড়ি ঘোরা হয়ে গেল, ভেতরটা ঘোরা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। রাজবাড়ির প্রাঙ্গণে রয়েছে একটি অনেক বড় পুকুর। দেখুন পুকুরটা ওইভাবে বেঁকে গিয়ে এইভাবে করে এসেছে। অনেক বড় পুকুর এটা। রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা চলে আসলাম অতি বিখ্যাত অনেক পুরনো সেই রাসমেলায়। রাসচক্র ঘুরছে, পুতনা রাক্ষসী সেখানে রয়েছে, দেখুন আপনারা। আর চারিদিকে অনেক ধরনের, সব ধরনেরই দেবদেবতারা এখানে রয়েছেন। এই যে সেই 40 ফুট উঁচু রাজচক্র, যেটা আমরা ঘুরিয়েছিলাম কিন্তু ক্যামেরা করতে পারিনি। এবার আমরা চললাম মেলা ঘোরার জন্য। অনেক বড় মেলা বন্ধুরা। এই মানে মেলার শুরু কোথায় শেষ কোথায় কিছুই বোঝা যাচ্ছিল না। এই যে দেখুন বন্ধুরা, এখানে সেল দিচ্ছে সব নেকলেসগুলো। অনেক দারুণ দারুণ কালেকশন ছিল। এই যে দেখুন এখানে ছোট ছোট অনেক দোকান রয়েছে, যেখান থেকে আমার মেয়ে ওর পছন্দ মতো অনেক কয়টাই জিনিস কিনেছিল। এখানে বাসনপত্রের দোকান। ওই যে দূরে ওখানে নাগরদোলনা বসেছে, আর তার সাথে সাথে জলপরি, যেটা এবার মেলায় খুব চলছিল। খুব ভিড় সেখানে, জলপরি দেখার জন্য সবাই ভিড় জমিয়েছিল। কিন্তু আমাদের কাছে সময় ছিল না, তাই আমরা যাইনি, কারণ বাড়িও ফিরতে হবে এই কারণেই।
আর মেলাতে কাশ্মীরি শলগুলো খুব সুন্দর এসেছিল। ব্যাগ সেল দিচ্ছে এখানটায়, সব 100 টাকা করে। বন্ধুরা, মেলাটি অনেক বড়, আমরা ঘুরে শেষই করতে পারলাম না, কিন্তু আমাদের যেতে হবে এখন বাস স্ট্যান্ডে, কারণ পরে বাস পাওয়া যাবে না, হলে পরে। বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন একটু, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু আমার পাশে থাকবেন। টাটা।